ওয়াসা ঢাকা ওয়াসার মোটস জোন 4 অর্থাৎ রাজধানীর মণিপুর এবং সংশ্লিষ্ট এলাকায় কয়েক বছর ধরে তীব্র পানি সংকট চলছে। সেখানে লাইনে পানি আসছে না, লাইনে পানি নিয়ে ব্যবসা হচ্ছে। ওয়াসা এ ব্যাপারে চরম নির্বিকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলে কোনো সমাধান পাওয়া যায় না। পানি সংকটের সমাধান তারা দিচ্ছে না, বরং তারা টাকার বিনিময়ে ডিপ টিউবওয়েল বসানোর পরামর্শ দিচ্ছে এবং অনেক জায়গায় এ ধরনের পরামর্শ অনুযায়ী কাজও হচ্ছে। টাকার বিনিময়ে এই অভিযোগ রয়েছে সংশ্লিষ্ট এলাকাবাসীর। এখানে পানির ব্যবসার সাথেও সরকারি দল বা আগের যারা এইগুলি ব্যবসা করতেন তাদের সাথে তারা এই পানি ব্যবসা করছেন এবং কোথাও পানি আটকে রেখে বাসিন্দাদের কষ্ট দিচ্ছেন। এই অভিযোগ অনেক দিনের। এখন দিনে রাতে এখানে চলছে ওয়াসার পানি ব্যবসা। রাতে দিনে ওয়াসার যে গাড়ি, পানির গাড়ি আসছে, পানি দিচ্ছে, ঘুমানো যাচ্ছে না রাতে। হঠাৎ এলাকায় অর্থাৎ এলাকার দিকে তাকালে দেখা যাবে যে ওয়াসার যে পানির যে পাম্প, পানির যে গাড়ি, সেটা ঘোরাফেরা করছে দিনে কিংবা রাতে। তো এই যে অবস্থাটা এলাকায় চলছে অনেক দিন, এবং মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান, যিনি এই ঢাকা 15 আসনের সংসদ সদস্য, তিনি জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেছেন। এলাকাবাসী ওয়াসার এমডি এবং স্থানীয় যে ইঞ্জিনিয়ার রয়েছেন তার কাছে আবেদন দিয়েছেন, দেওয়ার করেছেন, রাজনৈতিক তদবিরও রয়েছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এলাকাবাসীর দীর্ঘদিনের পানি সংকটের কোনো সুরাহা হচ্ছে না। অনেক কষ্টে রয়েছে এলাকার মানুষ। এটা সরকারের অবশ্যই দৃষ্টি দেওয়া উচিত, বিশেষ করে ক্ষমতাসীন দল, তাদের যারা নেতাকর্মী আছেন এই এলাকায়, তাদের এদিকে সক্রিয় হওয়া উচিত। মানুষের কষ্ট, দুঃখ, দুর্দশা লাগবে, তাদের এগিয়ে আসা উচিত এবং ওয়াসার পানি ব্যবসা বন্ধ করে মানুষের দীর্ঘদিনের পানির সংকট কীভাবে সমাধান হবে সেই ব্যাপারে সহযোগিতা করা আবশ্যক। এই জন্যই সংস্থাটিকে নিয়োগ দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তারা সেই দায়িত্ব পালন করছে না, বরং মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে তারা এখানে ডিপ টিউবওয়েল বসানোর পরামর্শ দিচ্ছে এবং কাজটা করছে। বন্ধুরা, খোদা হাফেজ। টিভি 3 এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।